বা গিল্লা করা জিনার তাকিও মারাত্মক পাপ। জিনা করলে কিতা হয়? কোরআনের দিকে চাই, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদাতুম ওয়াহিদুম মিআতু জালদা। আল্লাহ যাতে ফরমাইছেন যদি জিনাকার দর্শনকারী ছেলেও কার মেয়ে, বেটাও কার বেটি প্রমাণে প্রমাণিত হয় কিবা নিজে একরার করিলাই, তাহলে তারে বেত্রাঘাত 100 তো লাগাও। বিবাহিত হইয়া তাকে তাহলে সিংহাচার করো, ভাত তরি ঠাইয়া মারো। তাহলে জিনার সাজা হইয়া থাকলো সমাজ গম 100 বেত্রাঘাত। কেউ যদি গিল্লা গায় তার হতো হইতো। জিনার তাকি মারাত্মক পাপ হইল গিল্লা করা। যে মানে গিল্লা করবো, এখন জিনা কুড্ডে যদি 100 দূরা দেওয়া হয়, গিল্লা কুড্ডে কত দেবো হইতো? তুলার উপরে দিয়া। জিনা তাকি গিল্লা বড় হইল কেনে? বলে জিনা আল্লাহর হুকুমে আল্লাহ মাফ দিতে পারে বন্দা তওবা করলে, কিন্তু ব্যক্তির হক হইয়া থাকলো কি আপনার কি গিল্লা, এটা ব্যক্তির ক্ষতি করছো, এটা হইল হকুল ইবাদ। আল্লাহর কাছে গুনাহ করলে তওবায় মাফের দরজা খোলা আছে, মাফ হইতে পারে। ব্যক্তির কাছে অপরাধ করলে যত সময় ব্যক্তি আপনারে মাফ দিত না, তওবায়ও গুনাহ মাফ হইতো না। হয় জিনার গুনাহ তওবায় মাফ হয়, গিল্লার গুনাহ তওবায়ও মাফ হয় না। আল্লাহর হাবিবরে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো মানুষের গিল্লা গায় আর মানুষটা মরি যায় তখন কিতা করো হইতো? নবীজি ফরমাইন যার গিল্লা গাইবা হইল ইয়া তাগলো জীবন দশায় থাকলে তার কাছে মাফ চাইবাই। আর যদি আপনার ইলা হয় না, যদি ইলা হয় না, মানুষ মরি যায়, তাহলে তার লাগি আল্লাহর কাছে মাফির দোয়া করবাই আর নিজে তওবা করবাই। যখন মুর্দার লাগি মাফির দোয়া করবাই, আল্লাহর রহমতে তার আযাব ও তকফিফ হইব, রুটা তোমার উপরে খুশ হই যাব। যখন তওবা করবাই আল্লাহ গিল্লার গুনাহটা তোমার মাফ করি দিব। তাহলে বুঝা গেল যদি কোনো ব্যক্তির আমরা গিল্লা করি জীবন দশায় থাকলে তার কাছে গিয়া ক্ষমা চাওয়া, আর যদি মরি যায় তাহলে তার লাগি মাগফিরাতের দোয়া আল্লাহর কাছে করা। এবার মানুষে গিল্লা গায় কেন? কিতার লাগি গায়? গিল্লা গাওয়ার মূল কারণটা হইয়া থাকলো কি বলে, গিল্লা গাওয়ার মূল কারণ হইয়া থাকলো মানুষরে নষ্ট করা, বেইজ্জত করা, ক্ষতি করা, নিজের স্বার্থ উদ্ধার করা, নিজের স্বার্থ আপনার সফল করা। তাই আমি আপনারা সামনে একটা ঘটনা মাত্র করে আনি। লক্ষ্য রাখিও মুসলমান, এক ভদ্র লোককে 2 হুজুরে দাওয়াত দিছে, 2 জনে বাল্লা বাল্লা এলাকা বাসা। 2জন দাওয়াত পাইয়া ভদ্র লোকের বাড়ি তাইছই নাক করইয়া ফয়লা যাই নাইছে নেইয়া কইলবা খানি আনিল যাইতাম কি আমার সময় কম। বলে হুজুর হো হুজুর রইছে নাই অমুক হুজুর। বলে অমুক হুজুর খেয়ে নাম কইয়া কইল অমুক জায়গার অমুক হুজুর, জায়গার নাম আমি কইলে বেড়া লাগবো মিডিয়ার মাধ্যমে। আমরা গিল্লা গাওয়া খালি যাও নিবাজো, কোন গিল্লা করা পারে না। ও পরিচয় গিল্লা করলে গিল্লা হয় না, পরিচয় দিলেইলো গিল্লা যায়। তাই সোশ্যাল মিডিয়াত নাম ধরলে গিল্ল হয়ে যাব। ভদ্রলোককে ফরমাইলা আমার অমুক হুজুর আই গেলে একলগে খানি দিমু। আগে যাই নাই সইনে কইলা ই বলদরে দাওয়াত দিছে, আমি কোন ই বলদর লগে কোনদিন দাওয়াত তো যাই নাই। গো মানুষ নিয়ে এটা গরু, এক হুজুরে আরে হুজুর দে গরু কইছে, ঠিক আছে বেটা শুনিয়া মনটা কুশনা বেজান। আল্লাহ বালা মানুষ জানিয়া 2জন মেসাবে দাওয়াত দিলাম, এই নাইয়া কইন হিগু হেন গরু, আমি গরুরে দাওয়াত দিলাম নি। যাক গিল্লা করিও না, যে মানর গিল্লা করায় যার গেছে খড্ডায় এন কি বান জান গিল্লা খড্ডায় এনে বালা ভাই তুমি মনে মনে করে গিল্লা করিয়া টাটা ফালাইয়া, যার কাছে খড্ডায় হে যে বালা ভাই মনে মনে তোমার গিল্লা শুনিয়া মনে মনে করে মানুষটা বড় বাদ রে, অতদিন বাদ তো মানুষটা বালা, এই তো বড় গিল্লা কর। ইজ্জত কমছে নি? তোমার মান কমছে নি? কথা নু বাড়াইছিলে তোমার সম্মানের লাগি, সম্মান নষ্ট হইছে নি? গিল্লা করলে ইজ্জত যায়। এবার আল্লাহর বান্দাগান 2 নম্বর জন আইছেন। 2 নম্বর হুজুর আইতেও বাড়ির মালিককে লইয়া আগলা রুমো গিয়া আমাই গেছে, চা পানি দিয়া গফ করে এই নৌড়া তাড়া করেন ভাই সাহেব যাইতাম কি খানি জলদি দেও। দিলাই 2 হুজুর এখানো করিলাই তো আপনারও দিলেন। বলে আরে হুজুর কে? বলে অমুক জামাদার অমুক বড় হুজুরের দাওয়াত দিয়ে আনছি, তাই আপনারা 2 জন রে একলগে সার তুলা খাওয়াইতাম, মাছ মাংস দই মাখন দুধ ঘি সারা আনছি। যাও বা ইফাটারে দাওয়াত দিচ্ছে কি গিয়ে? আমি ইফাটার লগে কোনো কারণে দাওয়াত হই না, এগুলো একটা ফাটা লম্বা দাড়ি রাখছে তা মনে করে এগুলো একটা ফাটা। শুনিয়া সুখ পাইছে না দুঃখ পাইছে? হাই রে হাই দাওয়াত দি গরু ছাগল নাম নিয়ে বাড়ি আলী মহল দাওয়াত দিলাম, বালা খাওয়াইতাম, দোয়া করাইতাম। একজনে আরেকজন দেখুন গরু, একজনে আরেকজন দেখুন ছাগল। যা দাওয়াত দি যখন আনছি আমার অতিথি যাইন যে তা খাইনি তা দিই নিয়া
বালা করি বাড়ির পাশে আপনার তরুণ গাছ আছে, খাড়া লইয়া গিয়া বেশ করি এক কারা সুন্দর করি তুলিয়া দইয়া নিয়া একজনের সামনে তুইছে। বালা করে গিয়া খাটলোর ডাল লেগু খাটিয়া অটো বালা করি দইয়া লবণ পানি ছিটাইয়া হুজুরের সামনে আনিয়া তৈছে। দুইজন রে এখানো করি আপনার এখন হে আর কিছু আনে না। তাই তাই দুইজনে কইলা ওবা দাওয়াত দিয়া নাটক আরম্ভ করছনি, মাদান কুর ওয়াক্ত গিয়া মাগরিব হই যার খাইতাম কোন সময় জলদি আনো না। লে হুজুর খানি তো বাক্কা আগে দিছি, বেহাগলি মাতার ভাড়ায় নানি দিলে তো আমরা খাইলাম উনি খানি কানো। ও হুজুর ও হুজুরে কইছেন আপনার কথা আপনি বলদ বল দেখায় গাছ আমি বালা বুড়া গাছ আনছি না, তরুণ গাছ আপনার সামনে উদ্দইয়া লবণ পানি দিয়া দিছি। আর আপনি কইলা নানি তাই ফাটা ফাটায় তো খাটল ভাতা খায়, গাছটা কি বেশি পছন্দ করে। কাটলোর ভাতা দইয়া রীতিমতো লবণ পানি মারিয়া আনছি, ও আপনি খাইতা কাটলোর ভাতা তাইন খাইতা আপনার গাছ, দুইজনের বালা খানি দিছি যে তা তাইন পছন্দ করেন। খাইছেন বালা করে খাইছেন। আরে মুসলমান আল্লাহর বন্দেগান আমরা নিজে নিষ্ঠ নিজরে নষ্ট করি গিল্লা করিয়া আজ দুই দুধ দই মাখন কি মাছ মাংস পোলাবার খানি আছিল, দুইও হুজুরে পেট করি খাইয়া যাইতা বেটায় শিক্ষা লইছে। আর আপনার একজনে আর একজনের গিল্লা গাওয়ার কারণে দুইজন রে সামনা সামনি বেইজ্জত গাছ দিয়া খাটল ভাতা দি করছে। আমরা যদি ইলাকের গিল্লা গাই আল্লাহ কামুল হাকিমিনে ময়দানে মাশর আমাদের গুনাহ হল জাহির করিয়া আইব দেখাইয়া জাহান্নামের আগুনের মধ্যে ছাড়িবা। দুনিয়ার মানুষে গিল্লা গাইলে এই জমিনও তার ইজ্জত যায়। দুইও হুজুর রইছেন টাটা করছে খানিও নাই, গরু ছাগলের খানি সামনে আইছে মুখিটা ইজ্জত গেলে রু মরি যায়, বেইজ্জত হইলে রু মরি যায়, সেরা ছবি বদলি যায়, বেজারি বাবায়। অনেক সময় বেইজ্জত হইলে চৌকর পানি দাঁড়ে যায়। প্রবাদ বাক্য হইল ব্যক্তির অপমান মৃত্যুর সমান। একজন মানুষের বেইজ্জত করা তারে মার্ডার করার সমতুল্য, এক মানুষের বেইজ্জত করা তারে মার্ডার করার সমতুল্য। ও যে হুজুরে হি হুজুর দে বলত কইছিলাম ই অপমানে এখন কিতো হইছে, দুইজনের মুখ তল মুখা সাইন্না উগরে দিয়া আনা খাইয়া আপনার বগলো ছাত্তি লইয়া আর খাওয়া দাওয়া না করিয়া কলে কলে আইস তওবা করতে আল্লাহ নু বহুত আগে কইছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহরে ডরাও তওবা করো, তোমরা গিল্লা গিবত করিও না, তোমরা আপনার কেউর আইব টুকাইও না, তোমরা কি করিও না বলেন তে বেশ চিন্তা করিও না। যদি তোমরা চিন্তা বর্জন করিলাও, অন্যর আইব টুকানি বর্জন করিলাও, অন্যর উপরে তহমত লাগানি বর্জন করিলাও, তাও অন্যর আপনার গিল্লা গিবত বর্জন করিলাও, তাহলে তোমরা উপরে আল্লাহ বড় দয়াবান। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম। এখন লক্ষণীয় মাত আপনার সামনে আনিয়ার ফিরিয়া লক্ষ্য করিও মানুষে গিল্লা করে লুব করিয়া স্বার্থ উদ্ধার করবার লাগিয়া গিল্লা করে। লুবে পাপ হয়, পাপে মৃত্যু হয়, লুবে পাপ পাপে মৃত্যু। ঘটনা আপনার সামনে আনিয়ার বানাউট কিসসা কাহিনী কিছুই নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে লগে খাদিম আর তুয়া খানি লইয়া রওনা দিছেন যাইরা, আল্লাহ নির্দেশ করছেন যাও আল্লাহ যাইরা। যাইতে যাইতে বহু জায়গা গেছেন, পেটের মাঝে বড় ক্ষুধা লাগছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কাদিম বেটারে কইলা ওবা রুটি আছে বেগো 3 খান, চলো বইয়া কিছু খাই পেটের বুক মরো বাদে অন্য ব্যবস্থা করমু। দুইজনে বইয়া 2 রুটি খাইলি সইন রইছে এখান, কইলে এখান তাকি যাও পেটের বুক যখন লাগবো বাদে দুইজনে বাটিয়া খাইলি বলে আচ্ছা। 1 রুটি তৈয়া 2 রুটি খাইয়া দুইজন আবার রওনা, রুটির বেগ কাটাই খাদিমও টাইম। কিছু জায়গা যাওয়ার বাদে খাদিমর পেটের বুক লাগছে, কলে কলে রুটি কান বার করি খাইলিছে। আইন তো আগে হাঁটিতরা হে করেও খার খালি রুটি খাইলিছে। স্বার্থ বড় মারাত্মক জিনিস, মানুষ যখন স্বার্থ পড়ে তখন কোনো কিচ্ছু হোক না হোক বুঝে না, স্বার্থ উদ্ধার হইতো। খাইলিছে পেটের বুক মারিলিছে। কিছু জায়গা যাওয়ার বাদে হযরত ঈসা আলাইহিস সালামের ক্ষুধা লাগছে, কইলা হবা বউ দুইজন বই রুটি যেখান রইছে বাটিয়া খাইলাই বলে যে বইছে বইয়া ওনার এখন তো রুটি খাওয়া ওই তো তুকার বেগো তুকার। কোন মানুষ যদি নিজে আবরা বনে এগুলো মাথাইতে পারবে না। বেটায় মার্ডার করছে, মার্ডার কেসর আসামি ধরছে, উকিল কইল উকিল সাহেব আগ্রুমেন্ট তো আমার কোনো উপায় নাই, বা দেউ রায় হইব ফাঁসি, বাঁচতাম কিনা বলে আবরা বনি যা
আবরা বনি যাও টেকা দিবে আমারে 50,000 আর আমি জেলা কই মুতুনুল্লাহ চলবে আমি রেহাই দেবাই দিম বলে আচ্ছা কিতা হইতাম তুই না আবরা হই যা তোরে যে ফাকির হাকিমে মাতো ও খালি আবরা লাগান মাতিস পুলিশে যদি বাড়িয়ায় ও আবরা লাগান মাতিস খান দিস আচ্ছা বনি গেছে আবরা কৌটোর মাঝে এখন আগ্রুমেন্ট আরম্ভ হইছে উকিলে কইলো আমার মকিল হইয়া থাকলো আবরা এ আপনার মাত কথা করতে পারে না তার উপরে তারে ফাঁসা নিয়েছে তারে ফাঁসা নিয়েছে হে মুখ দিয়ে কিছু কইতে পারে না গো আবরা মানুষ ও তার লাগি হে দোষী না তারে দোষী বানানি হয়েছে হাকিমে জিকার করলো ঘটনা কি তাই হাউ হাইটা টু হাউটা কিছু দিয়েছে আঙ্গুল ঘুরে মুহা করে একবার দুইবার তিনবার জিকে তো ওটাও করে হাকিমে ডাক দিয়ে পুলিশ আনলো বুধবার হাকিমে কি মনে বানা করে পুলিশ ডাক দিয়ে আনিয়া কইলো ডান্ডা দুইটা লাড়িত দে দেখি আওয়াজ নি বদলে ডান্ডা খাইয়া হে আর লাড়িয়া তার খালি হতো মাথা হিকাইলেনি লাড়িয়া তার হুহা 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 ওটা খালি খালি ও গান বলে দুই তিনটা মারার বাদে হাকিমের বুঝছি সারি নির্দোষ খালাসি কিচ্ছু না উকিলে বারোই আইয়াও কইল আমার টেকা 10,000 গুণ দিয়া যা জলদি দে কেস তো শেষ হে হো আপনার যেন বলছে এখন উকিলে আমরা খালি করে আমার টেকা দে ইকান তো আমার হিকাইবে এগু তো আমার মন্ত্র ইগু তো আমার মন্ত্র বুঝি তো তোরা জিতাইলাম কেসো আমার টেকা দে হে বিরিয়াও কুদাম দে হাত দিয়ে বক্সিং মারার চেষ্টা করে কুদাম দে আর হাকিমে হিনো বইয়া দেখে দেখাইয়া আনলো আনিয়া কইল উকিল ইগুরে কুদাম খাদাস করছনে বলে সার ইগিয়ে যে ইনো যে কাম করছে মন্ত্রটা আমার হিকাইলাছি ইগু আসলে আবরা নাই আমি আবরা বানাইছি 10,000 কে শেষ হইলে 10,000 দিত হে এখন আপনার কাছে আবরা হইছিল স্বার্থ উদ্ধার করতে করি আমার কাছে আবরা হই গেছে তোমার কাছে তো আবরা বানাইছিলাম এখন আমার পয়সা দিত না করি আমার কাছে আবরা হই গেছে বলে এইটা দুনিয়ার নীতি যে যারে ফোড়ায় হে তারে ছড়ায় যে যারে ফোড়ায় হে তারে ছড়ায় বা হে তার ছড় খায় তুমি ফোড়াইছিলে এখন তুমি খাইতাই আমার ঘটনার উদ্দেশ্য এই মানুষ খাদিম যে ঈসা আলাইহিস সালামের লগে মণিপুরি আগুয়া বনছে মণিপুরি আগুয়া বুঝনি স্বার্থ ফুরাইতে গিয়া মণিপুরি কিচ্ছু বুঝে না আসলে সব বুঝে ও তার লাগি যে কোনো মানুষে যদি তার স্বার্থর সময় মাত বাদ দিলে আগুয়া বনি যায় আমরা কিতা কই ঈসা মণিপুরি আগুয়া হইছে না এখন লক্ষ্য রাখো মুসলমান হযরত ঈসা আলাইহিস সালামে বুধবাইত্রা রানী খেয়ে রুটি খাইছে কইলা ও রুটি বার করছ না হ্যাঁ স্যার রুটি তো বেগো না তুই খাইলিস জি না এটা কিতা কই আমি খাইতাম কেন বেগ ভারী গেছে দেখছেন ফোরছেন বলে জি না বেগ তো দেখি ঠিক আছে খাইলেও না ফোরলেও না কেউ নিচে উঠছেন বলে জি না এটাও বুধবাইছে না এখন যদি হে স্বীকার করে না সাক্ষী তো নাই রুটি খাইছে করিয়া সাক্ষী আছেন হেও যদি স্বীকার করে না তে লাগবো কসম কসমও যদি করে না বিচার হইব বিচার নাই ঈসা আলাইহিস সালামে দেখলা সাক্ষীও নাই স্বীকারও নাই কসমও নাই তাহলে এইগুরে কেমনে আমি রুটি খাইছে স্বীকার করাই ও আপনার বালু সরর মধ্যে আসলা 3টা দেরি বানাইলা বালুর 3 দেরি আল্লাহর কাছে দোয়া করি কইলা ও আল্লাহ আমারও বালির 3টা দেরি সোনা বানাই দাও বনি গেছে সোনার 3 টুকরা ঈসা আলাইহিস সালামে ডাক দিয়া নিয়া কইলা ও ভাই নেন সোনার ইট রুটি আছিল 3 খান সোনার ইট বানাইছি 3 খান এখান তোর এখান আমার আর এখান যে রুটি খাইছে তা এখন দেখলো রে এখান সোনার ইট নিম্নমান 5 কেজি 1 কেজি 80 লক্ষ 5 খানে 3 খানে নিম্নমান কত হইছে কয় কোটি টাকা তাহলে কিতা করা যাও আমি নিজে স্বীকার করিলেই তোরা বেইজ্জত হই যাই স্বার্থ তো উদ্ধার হই যাব ও কইল হুজুর খারাপ পাইন না তে জি হইছে আমরা তো স্বার্থ ফলে ওলা কই যখন তোরা খাইলে যে খারাপ পাইন না আমি করছি না কোন সময় স্বীকার করে যে সময় দেখে আর কোনো বাকির বাস্ত না একজন বেকিয়ালে আমরা ওইটা নাই কিয়ামতের ময়দানে হে হে কামাইতা নাই দুনিয়া থেকে বাস্তবে পরিণত করা লাগবে মুসলমান হযরত ঈসা আলাইহিস সালামের কাছে স্বীকার করলো হুজুর পেটো লাগি গেছিল গিয়া আর কলে কলে খাই লিছে বাবা বেশ ভালো করছ বেশ ভালো খাইছো তিকান তো কইতে ভালো করছ আমার কারণে নাকি তুমি 2 রুটি খাইছিলে দোকান ইট আমারও দরকার নাই আমি তো বানানি জানি মস্ত হই আমার কারণে নাকি তুমি ও মুসলমান আল্লাহর বান্দাগান লক্ষ্য রাখিও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
ইট দিলে ইলা তিনো খান দিয়া তাইন তার ফতে তাইন তান ফতে হে তিনো খান লইয়া বইয়া এখন চিন্তা করছে যে আল্লাহ কইছিল চিন্তা করিও না দৌলত বাড়িলে চিন্তা বাড়ে দৌলত যত বাড়িব চিন্তা তত বাড়িব সন্তান যত বেশ হইব চিন্তা তত বাড়িব ইজ্জত যত বেশ হইব চিন্তা তত বাড়িব কিলা ইজ্জত রক্ষা করা যায় যে জিনিস বেশ হয় জিনিস নিয়ে চিন্তা বাড়ি যায় আখতা পাইছে তো সোনার ইট কয় কোটি টাকার মাল বইয়া চিন্তা করি ঈসা আলাইহিস সালামে কইলা শর্ত আমার লগে আন না তুমি তোমার আমি আমার ঠিক আছে আমার তো বুঝেই গেছে যে কোন ঈসা আলাইহিস সালাম গেছেন গিয়ে সোনার ইট কেমন কিতা করত কিলা ভবিষ্যৎ পরিকল্পনা চিন্তা আরম্ভ করছে ও মুসলমান চিন্তায় ধ্বংস করে আমি আবার চিন্তার উপরে একটা কাহিনী আপনার সামনে আনি কল্পনার কিসা আগে তেলের গোড়া তেলিয়া হলে তেল বেশিতা গোড়া দিয়ে মাটির গোড়া মামনা বাউনি দি বইয়া নিতা বারুয়া বইয়া নিয়া দিত কেউ মাথাত করি কেউ খান্ড করি ভদ্রলোককে আপনার কি করছেন তেলের গোড়া একজন রেডি বাউনি বইয়া নিত্রা 2 পয়সা ফুলাইয়া যে গে বইয়া নে হে বইয়া নে আর মনে মনে চিন্তা করে কিতা করতো 2 পয়সা দি ও চিন্তা করতে করতে মনে মনে চিন্তা করিয়া বার করলো 2 পয়সা ভাই মু মালিকে দিব লইলি মু ডিম 2টা মিয়া দিমু শাসির মুরগি তোলে বাড়িবা বাচ্চা 2টা একটা মুরগি একটা মুরগি একটা মুরগি নিম্নমান 16টা ডিম দে সামনের সালান মুরগাও আছে মুরগিও আছে ডিম বয়মু 16টা 8টা বাড়িবা মুরগা 8টা মুরগি কয় দিনে ওই জিবা মুরগর ফাল তো ফারা দিকতা করতাম কিছু খাইমু কিছু বেশি মু লইলিমু বকরি বকরিয়ে তো বাচ্চা 2টা 3টা পর্যন্ত দে 2-3 বছর বকরি ফালিমু ওই জিবা বকরির ফাল বকরি বেশিমু লইমু দুধর গাই গাইয়ে বাচ্চা একটা দে দুধ দিব অনেক 4 বছর 5 বছর রাম ওই জিবা গরুর মোটামুটি এক ফাল এখন আপনার কি বলে গরু বেশিয়া লইলিমু গুড়া লইলে তো সোড়া লাগবে গুড়া সইতে হইলে আপনার গুড়ার মুখে দিয়ে আপনার রসা হারাইয়া লাগাম হারাইয়া টান দি ধরা লাগে মাটির গোড়া আপনার মাথার মাঝে তেলর গোড়া এখন গুড়া সোড়াত লাগছে তো কল্পনার গুড়া গুড়া লইয়া সরতাম কিলা ও গুড়ার লাগামো ধরছে আর চালি দিছে সারিয়া গুড়ার লাগামো ধরিয়া টান দিছে গুড়া যে তোলা ফাল দিব আমি এমনি করবো না ইবাকির মাথায় জাগরা গাইয়া গোড়া রইছে নি মাথা উল্টিয়া পড়িয়া সারা তেল সিটিয়া গেছে গিয়া তেল যখন সিটিয়া গেছে মালিক করে কইল বেটা বেআন্দাজ জানোস না তো এইগুলো লইলে এখানে আমার কত টাকা শেষ দূর বেআন্দাজ আমি না তুই মালিককে ঘর খামলায় এটা কিতা মাতশ্রী লস তোমার বেশ হইল না আমার তোর লস কি বলে আমি তো কল্পনা আপনার আরম্ভ করছিলাম চিন্তা কল্পনা যে আপনি 2 পয়সা দিবা 2 পয়সা দি ডিম তাকি মুরগি তাকি বকরি তাই দুধর গাই আর দুধর গাই তাই তো বেশিয়া লইছিলাম গুড়া সরাত লাগে কাটা করলাম এখন 2 পয়সা অত দিতাই নাই ডিমও লোয়া হইতা নাই গুড়াও সরা হইতা নাই লসটা তোমার বেশ হইছে না আমার তোমার কত টাকা তেল গেছে আমার সারা হলতা শেষ শুনছো নিবে আন্দাজের মা চিন্তা বাড়িলে পুঁজি নষ্ট হয় চিন্তা বাড়িলে কোন ক্ষেত্রে পুঁজি নষ্ট হইছেন এবার বিরিয়া লক্ষ্য করো মুসলমান হিবা হিসাবে সোনার ইট পাইয়া তো চিন্তা করলা এমত অবস্থায় ডাকাই 2টা বাজি যাইতে দেখছেন যেমনি ইনরে বুয়া কিতা করছেন হ্যাঁ জি না স্যার ইতা কিতা বলি ইতা সোনারি ডেগার উয়াইছে পড়ি দিত ডাকাইতে আপনার দোননে লগে জাননে বেশিরভাগ ডাকাইতে দোনে জানে 2টা নে গিয়া যেমনে ডেগার উয়াইছে মারিলি তো বাবা জি আপনার এখন মালর লুব সারিয়া কইলা শোনা ভাই এখন মারিও না এই 3 খান মানু 3 জন ভাত সমান বলে আচ্ছা ইলা হইতে ঠিক আছে কত সময় বইয়া তারা 2টা কইলা বেটর বুক লাগছে বাটিমু বাদে বাটসির করমু পয়লা রুটি খাইলে একজন যাই কই বাজারও রুটি লই যাও ও 3 জনের মাঝে একজন যাইতে আপনার রুটি আনা নিয়ম তো হইল এখন হেনরে দিন 2 জন বাকি বা হেনর ডর এই 2 জন তাই একজন দিলে কোনো অসুবিধা নাই ও জুড়ার মাঝে একটা দে হইল বাজারও রুটি আর আপনার সবজি লই যাও ইগু বাজারও যাইতে সময় চিন্তা করে অত টাকার শোনা বাটিলে 1 খান আর 2টা মরি গেলে 3 খান কিতা করা যায় 20 ফুরাইয়া রুটি আনিলে এখন বালা দোকান বিশালা রুটি খাইয়া ও 2টা মরি যাবার আমি বাদে রইমু বালা 3 রইমু সোনার 3 ইটর মালিক কই জিমু গিয়া চিন্তা করছে ওগুন মারতো ইগুনতে বইয়া পরামর্শ করডা চিন্তা করডা ওগু যখন রুটি লই আইবো যেমনে কিলানি আরম্ভ করমু দেরি করলে কি ভেটর বুকে মরিয়া কিলাই আইগু মারলি
এগু যখন কমি যাব তখন দেড় দেখান সোনার ইট বাটো ভাইমু এমত অবস্থায় গিয়া ওনার বিষ উড়াইয়া রুটি লইয়া আইছে আইতে ওইগুনতে কিলানি আরম্ভ করছেন কিলাইতে কিলাইতে আপনার রুটি আন্ডা মারি লিছই মারিয়া তারা দুইটাই হইলে এক কাম করা যাও এখন রুটি খাইলে যেহেতু আনছে রুটি দুইজনে খাইলে বাদে বাটিব বস দুইটায় বিশালা রুটি মিলাইয়া দুইটায় বালা করি খাইছই হিগুরে কিলাইয়া মারছই নারী গিয়ে বিষ খাইয়া এই দুইটা মরছই ইট জায়গা রইছেন লুবে পাপ পাপে মৃত্যু হইছেন হইছেন হে মুসলমান আল্লাহর বান্দাগান লক্ষ্য রাখিও আমরা গিল্লা গাই কিতার লাগি লুবর লাগি অধিক লুবে তাতি নষ্ট অতি লুবে তাতি নষ্ট যদি আপনার লুব হইতো না তাহলে ধ্বংস মানুষ হইতো না আল্লাহর বান্দাগান লক্ষ্য করো বাইরে এখন হযরত ঈসা আলাইহিস সালাম ঘুরিয়ে রাস্তা বাইদি আইরা আইতে সময় দেখুন সোনারের তিন গান ফালাই আমানু তিন মুখা ফুটাইল কইলা বাপ দো বাপ ওনি হালো আল্লাহ কইছেন বাদশাহীর মালিক হইয়া তাই তাগলা তাই জানে সাইন বাদশা বানাইতেও তান সময় লাগে না আর বাদশাহী নিগুরাইয়া নিতে গিয়েও তান সময় লাগে না দৌলত ইজ্জত দিতে আল্লাহর সময় লাগে না নিতেও আল্লাহর সময় লাগে না এর কারণে তুমি আমি দৌলত আর ইজ্জতর পিছনে বলিয়া গিল লাগিব তহমত বরহমত সুদ ঘুষ গাঞ্জা তার কিচ্ছুর মধ্যে জড়িত হইতে পারি না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে আল্লাহ আপনার আয়াত পড়ি ইসলাম আপনার সামনে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতে আছেন কি পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন তোমরা যদি আপনার গিল্লা খরিয়াত করো তাহলে যেমন তোমরা কি করলাই মোরা বাইয়ের মাংস খাইলাই ফাকারি তুমু এটা তোমরা নিজে অপছন্দ করো মোরার মাংস তোমরা কেউ পছন্দ করো না মোরার মাংস যদি কেউ খায় মোরার মাংস কেউ খাইলে মোরার কোনো কষ্ট হে ওর করে বুঝবাই না আল্লাহর যাতে ফরমাইরা তোমরা যদি কেউর গিল্লা করো তে মোরা বাইয়ের মাংস খাইলাই আর মোরার মাংস খাইলে মোরাই বুঝবাই না কানেওয়ালাই কিন্তু ফাকারি তুমু তোমরা কানেওয়ালা ইটারে গিন্না করিয়া থাকো দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমি মেরাজের সফরের সময় দেখতে পাইলাম এক বুড়ো মানুষ আতর নখ সারা তাম্বা হয়ে গেছে তাম্বা আতর নখ তামার একটা মানুষে লম্বা লম্বা নখ রাখুন আর আপনার কিতা করে নিগুন রং গাইন নানান ধরনের রং ঘুরে লাগাই ভাত খাইন চামচ দিয়া ডাইনা তোর আছে চামচ দিয়া খাইছে বুঝবাইলাম গিয়ে ভেসাব পায়খানা ফানি করছো করে কিনা একটা মাঝে মধ্যে ভাইবা হিয়াল কুকুর লাগান দুইও আতর নখ লম্বা লম্বা তো খান রং লাগাইয়া সুন্দর করে তৈছে সাজাইয়া সাইড কাটিয়া শুকাইয়া কলমর নিফ লাগান ভাত খাইতে বা রুটি খাইতে যেমন দেখা যায় আপনার চামচ দি ডাইনার দি খায় এই হবিসে পেশাব পায়খানা করলে পরিষ্কার কিলা হবে তাহলে আপনার যে গুড় বাউয়া তোর নখ লম্বা বুঝো হাওয়া হইয়া থাকলো একইবারে সোজা এই গুড় আপনার কি বলে নখ লম্বা রাখছে মান তাকি না ভাত তাকে ভাগ হয় না এত লম্বা নখ থাকলে পেশাব পায়খানার ইস্তিনজা রীতিমতো মুআফিক হয় না নাফাকি তাকিয়া যায় যে মানুষের এত নখ লম্বা হইয়া তাকে অতিমাত্রা এগু আপনার কি বলে নখ লম্বা হওয়া মান তাকি আরম্ভ করি না ভাগ ফাঁক নাই নৌকিগুণ হইয়া তাকে বয়স 40 পার হয়ে গেলে নখ দড়ো দড়ো হয় এর বাদে ওইগু রক্ত মাংস তাকি নখ সৃষ্টি হয় এক জাফানির মাঝে বিজিলে নরম হয়ে যায় আল্লাহর হাবিবে ফরমাইরা মেরাজের সফর কালে গুরু মাংসর হাতর নখ দেখতে পাইলাম আমি তাম্বার লম্বা লম্বা তাম্বার নখ তাম্বা ইটা তার মুখ খালি কুটাইতরা তাম্বার নখ দিয়া আমরা আর রক্ত মাংসর নখ দিয়া খালো কুন্টা মারলে রক্ত বাড়ি যায় যখন খাজলি সুলকানি আরম্ভ হয় সুলকানি খাজুয়ানি বেজুইতে খাজুয়াইলে কি তো রক্ত বাড়ে রক্ত সিরে ফাটে আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইরা আমি দেখতে পাইলাম এক বুড়ো মানুষ তারা তাম্বার নখ দিয়া মুখের মাঝ মাংস খালি আপনার কুন্টাই নিত্রা শরীরের মাঝে তাম্বার নখ দিয়ে খালি কুন্টাইত্রা রক্ত বাড়ো আমি জিকার করলাম মোবাইল জিব্রাইল এরা কারা কোন গুনার কারণে সাজা আল্লাহ দিতরা
তখন জিবরাইলে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মতর মধ্যে যারা হইয়া তাগলা গিল্লা কর দুনিয়াত মানো আপনার মানুষের গিল্লা গাইতা দুনিয়াতে গইতে গিল্লা গাইতা বেলা তওবায় মরছইন আল্লাহ রাজি করছইন না যারা গিল্লা গাইছইন এরারে খুশ করছইন না এরা লাগি মাগফিরাতের দোয়া করছইন না এর কারণে আল্লাহ যাতে আইজ আপনার মরণের বাদে কবর তাদের নখ দিত নিজের নখ দি নিজের খালরে উঠাইতরা কত বড় হাজার লক্ষ করে তাকো এর কারণে খেয়াল রাখিও দুনিয়ার যাতে কোনোদিন আমরা কি ভুলে অধিক চিন্তা করি না আমরা যাতে পরের আইব তুকানি যাই না আমরা যাতে অন্যর গিল্লা করিয়া নিজে নিজরে দুনিয়া আখিরাত তো আপনার সাজার লায়ক মুস্তাহিক বানাই না আল্লাহ পাকের শাহী দরবারে আকুল ভাবে আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেকে পাক পরবর্তীকারে আলমে কুরআন হাদিসের উপরে সঠিকভাবে আমল করিয়া ঈমানের দৌলত দি জমিনতেই বিদায় হওয়ার তৌফিক দেখো আশারায় হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم ولما تم من حمله شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة المنورة الشريفة أبوه عبد الله وكان قد اهتز بإخوان بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكوى ولما تم من حمله على الراجل 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدى حضرت الله ليلة مولود آسية ومريم في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولدته النبي الأكرم صلى الله عليه وسلم نورا يتلألأ سنا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك বিদিবাসী নাজির সালাম লো উম্মত গণ পাপী পাপীরা কাঁদি যদি বারাতে শুধু যে দিদারে রাশে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ওয়া নবীজির রহমতের সরকার মুরানু উম্মত গুনাহগার গুনাহগারেরা কাঁদিতে বারবার হাসরে ইলাইয়ো কাউসার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ يا رب صل وسلم دائما ابدا على نبيك خير خلق كلهم भेजा रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना लिहाज़ा वमा कुन्ना लिनहतदी लौला अन हदानल्लाह अकमलना दीनना व अतम्मा अलैना निअमतहु व रदिया लनल इस्लाम दीना اللهم لك الحمد ولك الشكر وإليك المصير إياك نعبد وإياك نستعين هو الله المستعان وأرحم الراحمين رب العالمين أرحم الراحمين يا الله الحاج حضرت مولانا عبد الستار সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি বাৎসরিক ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিলের মধ্যে
অংশ নিয়া আল্লাহ রাব্বুল আলামিন এত সংখ্যক জনতার সঙ্গে নিয়া তোমার হাবিবর শান বদলাইয়া সালাম জানাইয়া দুরূদ তওবা ইস্তিগফারের ওসিলা দরিয়া মাগফিরাতের আশে মানকুরের বেশে আয় আল্লাহ তোমার রাজ দরবারও দুহাতে জুড়িছি আল্লাহ তোমার যত ফরমাইছো আম্মাস সাইলা ফালা তানহার আল্লাহ তোমার ফরমানের উপরে ইয়াকিন রাখিয়া মানকুর বিকারি সাজিয়া রাজ দরবার হাতে জুড়িছি আল্লাহ আয় আল্লাহ তোমার যত ফরমাইছো ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান আয় আল্লাহ তোমার ফরমানের উপরে ইয়াকিন ভরসা রাখিয়া রাজ দরবার সাইল সাজিয়া দুহাতে জুড়িছি আল্লাহ আল্লাহ তুমি ফরমাইছো উদউনি আস্তাজিব লাকুম রব্বুল আলামিন তোমার হুকুম রে মানিয়া পাক দরবার হাতে জুড়িলাম আল্লাহ দয়া মায়া ফজল করম বেইনতেহা দিয়া আমরা হাজিরিনে জমাতে কবুল ফরমাও আমরার পক্ষ থেকে দুরূদ সালামের সওয়াব আজকের এই মাহফিলের ওয়াজ নসিহত মওলা তামামের সওয়াব রোজায়ে পাক মদিনায় তৈয়বায় পৌঁছে দাও মদিনা ওয়ালার চেহারা আনোয়ার আল্লাহ আমরা হাজিরিনে জমাতে রুরে খুশার রাজি করিয়া দাও রব্বুল আলামিন আজকের এই জলসার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন জনাব মাওলানা আব্দুল সত্তার সাহেব দরজাতে হাজার কোটি গুণ বুলন্দ করিয়া দাও তোমার বান্দার রুহানি তাওজ্জু আমাদের দিকে করিয়া দাও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন तमाम সাহাবায়ে کرام তাবিঈন তবে তাবিঈন আকাবিরে দিন সালিহিন সিদ্দিকিন সাবিরিন শাকিরিন মুহাদ্দিসিন মুফাসসিরিন মুজাদ্দিদিন মুজতাহিদিন আকাবিরে দিন तमाम রক মওলা তুমি কবুল ফরমাও তরিকায়ে চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার तमाम বুজুর্গগুলোর দরজাতে বুলন্দ ফরমাও আয় আল্লাহ তোমার নেক বান্দাগুলোর রুহানি তাওজ্জুরে আমরা দিকে করিয়া দেও তাদের বদৌলতে আমরার জিন্দেগির অপরাধরে maaf করিয়া দেও জীবন যতদিন আছে আল্লাহ আমন ঈমানের ছায়ায় রাখিও আয় আল্লাহ গুনার সববে জমিন লাঞ্ছিত করিও না ইজ্জতর জীবন আমরার জিল্লত দি বদলাইও না সুখের দিন আমরার দুঃখ দি বদলাইও না শান্তি হরাইয়া আমরারে অশান্তি করিও না আকল হরাইয়া আমরারে বেআকল পাগল বানাইয়া ঘুরাইও না ইজ্জত মওলা দৌলত হরাইয়া আমরারে গরিব বানাই ফিরাইও না ঈমান হরাইয়া বেঈমান করিয়া মারিও না রব্বুল আলামিন খাস করে আজকের এই জলসারে কবুল ফরমাও আনে ওয়ালা কোনে ওয়ালা দান খয়রাত করনে ওয়ালা সাহায্য সহযোগিতা রাখনে ওয়ালা तमाम রে কবুল ফরমাও যে যুবক ভাই হলে আজকের এই আয়োজন করছেন আল্লাহ তাদের জীবনটারে তোমার রহমত দিয়ে মালামাল করিয়া দেও ঈমান ও ইসলামের জিন্দেগি তাদের দান করিয়া দেও তাদের ইজ্জত ও দৌলতর মাঝে খয়র ও বরকত পয়দা করিয়া দেও রব্বুল আলামিন দেশ কিবা বিদেশে আমরার যত ভাই বিরাদর আছেন আল্লাহ ইতার জান মাল ইজ্জত ও আবরুর হেফাজত ফরমাও আমরার ছেলে মেয়ে যারা মেট্রিক হায়ার সেকেন্ডারি পরীক্ষায় অংশ নিতে আসেন আল্লাহ ইতারে পরীক্ষার মধ্যে মওলা আরহামুর রাহিমিন নির্ভরযোগ্য মার্ক উঠাইয়া ইজ্জতের সাথে পরীক্ষায় কামিয়াবের তৌফিক দিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন জীবনের শেষ মুহূর্তে দিদারে রাসূল নসিব ফরমাইও আর আমরার জবানে দি শেষ কথাটা জারি ফরমাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন।